আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি সাধারণত দুটি ভাগে বিভক্ত, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এমন এক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্কের কোনো স্থানীয় মান নেই। বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হতো বিভিন্ন সংখ্যা প্রকাশ করার জন্য, কিন্তু পরবর্তীতে সংখ্যার স্থানীয় মান হিসাব করা হয়েছে এবং এই স্থানীয় মান এর উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ একটি অঙ্কের পজিশন অনুযায়ী তার মান ভিন্ন হয়। যেমন যদি লেখা হয় 25, তাহলে 2-এর মান 20 এবং 5-এর মান 5। যদি বলা হয় 325, তাহলে 3 শতকের ঘরে হয় তার মান 300, 2 দশকের ঘরে হয় তার মান 2 দশ অর্থাৎ 20 এবং 5 এককের ঘরে হয় তার মান 5। এভাবে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি অংশে ভাগ করা হয়েছে: দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির 10 ভিত্তি, অর্থাৎ 10টি অঙ্ককে ব্যবহার করা হয় দশমিক পদ্ধতিতে। তেমনি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একইভাবে অক্টালে 8টি অঙ্ক ব্যবহার করা হয়: 0, 1, 2, 3, 4, 5, 6, 7। একইভাবে বাইনারিতে ব্যবহার করা হয় 0 এবং 1। হেক্সাডেসিমালে হেক্সা অর্থাৎ 6, ডেসিমাল মানে দশমিক অর্থাৎ 6 এবং 10 মিলে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং A, B, C, D, E এবং F এই অঙ্কগুলো ব্যবহার করা হয়। এই 4 ধরনের সংখ্যার একটি তুলনামূলক চার্ট সবার আগে প্রয়োজন, কারণ এই চার্ট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই চার্ট সঠিকভাবে সম্পন্ন করতে পারলে, চার্টের কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই গাণিতিক কার্যক্রমগুলো খুব সহজ হবে। যেমন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে আমরা কি লিখব? সবচেয়ে ছোট অর্থপূর্ণ অঙ্ক, অর্থাৎ 0 ছাড়া সবচেয়ে ছোট অঙ্ক যে 1, 1-এর সাথে আবার এই 10টা অঙ্কই ব্যবহার করব। 1, 0 মানে 10, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9। এরপর আসবে আবার 1-এর পরবর্তী সংখ্যা 2, 2-এর সাথে আবার 0, 2, 0। এভাবে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসবে। এভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এর পরে 8টি অঙ্ক যেহেতু সম্পূর্ণ হয়ে গেল, তারপর আবার সবচেয়ে ছোট অর্থপূর্ণ অঙ্ক অর্থাৎ 1-এর সাথে আবার এই অঙ্কগুলো আসবে: 1, 0, 1, 1, 1, 2, 1, 3, এভাবে 1, 7 পর্যন্ত। তারপরে 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6 এবং 2, 7। তারপর 3 থেকে 3, 0 থেকে 3, 7, 4, 0 থেকে 4, 7 পর্যন্ত। এভাবে বাকি সংখ্যাগুলো চলবে। ঠিক একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0, 1 দুটি অঙ্কই মাত্র ব্যবহার করা হয়। তাহলে এর পরবর্তীতে অর্থপূর্ণ ছোট অঙ্ক শুধু 1, তাহলে 1-এর সাথে 0, 1-এর সাথে 1, এভাবে আবার আসবে 1, 0, 1, 1, 1-এর কাজ শেষ হয়ে গেল। তারপরে 10, 10-এর সাথে 0, 10-এর সাথে 1 মানে 101 হলো। তারপর 11, 0 মানে 110, 11-এর সাথে আবার 1। এরপরে 100, 0, 100-এর সাথে আবার 1, এই যে 100, 0, 100-এর সাথে 1। এইভাবে সাধারণ সংখ্যা পদ্ধতির মতো যত ইচ্ছা তত সংখ্যা লেখা যায়। একইভাবে হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত, তারপর A, B, C, D, E, F, এর পরে আসবে সবচেয়ে ছোট অর্থপূর্ণ অঙ্ক 1।
অর্থাৎ 1-এর সাথে 0, এভাবে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9 1A 1B 1C 1D 1E 1F। তারপরে আবার 2 থেকে লিখবো আমরা 20 থেকে 2F পর্যন্ত, তারপরে 30 থেকে 3F পর্যন্ত, এভাবে পুরো চার্টটি লেখা যায়। এতে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা কিভাবে এই চার্টটির একটি দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমেই 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা, 35কে 2 দিয়ে ভাগ করলে 17 2 গুণে 34, এক ভাগশেষ থেকে ভাগশেষ টানে লেখা হবে। আবার 17কে 2 দিয়ে ভাগ করলে 8 2 গুণে 16, এক ভাগশেষ থেকে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 2 গুণে 8, ভাগশেষ থাকে না তাই 0। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 গুণে 4, ভাগশেষ থাকে না 0। 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ থাকে না তাই 0। এবং 1কে অর্থাৎ 1কে 2 দিয়ে যদি আবার ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে 2-এর মধ্যে 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই একই ভাগশেষ থাকবে। এভাবে এই নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখলে আমার 35-এর বাইনারি সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 1 0 0 0 1 1 হয়ে গেল। আর যদি দশমিকের পরের অংশ, যেমন 35.73 জন্য পরবর্তী অংশটাকে আমরা যেহেতু বাইনারিতে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব, তাই সেখানে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 0.73 3 2 গুণে 6 7 2 গুণে 14, হাতের আছে 1, হাতের 1 বাম পাশে চলে যাবে পূর্ণ অংশে। আবার 2 দিয়ে গুণ, 6 2 গুণে 12, 2 হাতের আছে 1, 4 2 গুণে 8, আর হাতের 1 9, 9 লিখলাম কিন্তু এখানে আর কোনো হাতের নেই, যার ফলে 0 হবে। 2 2 গুণে 4, এভাবে 9 2 গুণে 18, 8 হাতের আছে 1, এটা পূর্ণ সংখ্যার ঘরে চলে যাবে। এভাবে যে পর্যন্ত 0 না আসবে সেই পর্যন্ত করা যেতে পারে, অর্থাৎ 0 দশমিকের পরে যদি 0 0 অর্থাৎ 0 0 আসে পড়ে তাহলে এখানে কাজ শেষ হবে। আর যদি 0 0 না আসে তাহলে অন্তত 4 থেকে 5 বার করে আমাদের বিরতি দিতে হবে, তারপরে আরও অসংখ্য সংখ্যা আসতে পারে। এভাবেই আমরা একটি দশমিক সংখ্যাকে পূর্ণ বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আবার এটা বিকল্প পদ্ধতিতে করা যায়, যেমন 35 সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য শুরুতে 1 থেকে শুরু করব এবং দ্বিগুণ করে যাব। 1 2 4 8 16 32, কিন্তু 64 সংখ্যাটি 35-এর বড়, 35-এর বড় সংখ্যাটি আমরা বাদ দেব, তার কাছাকাছি সবচেয়ে ছোট সংখ্যাটি পর্যন্ত আমরা এভাবে দ্বিগুণ করে যেতে থাকব। এবং দ্বিগুণ করার পর দেখতে হবে আমাদের কোন কোন সংখ্যাগুলো নিলে 35 হয়। যেমন 32 থেকে শুরু হবে, 32 16 হলে যোগ করলে 35-এর বেশি হয়ে যায়। 32-এর সাথে 8 যোগ করলে 40, 35-এর চেয়ে বেশি 8 নেওয়া যাবে না। 4 যোগ করলে 32, 8 4 36 বেশি হয়ে যায়, তাই এটা নেওয়া যাবে না। 32-এর সাথে 2 যোগ করলে 34 কম হয়, 2 নেওয়া যাবে। তার সাথে আরও 1 যোগ করলে 35 নেওয়া যাবে। তাহলে যে সকল সংখ্যাগুলো নিতে হবে এই 35 হওয়ার জন্য, সেই সংখ্যাগুলোর ঘরে 1 আর বাকি সংখ্যাগুলোর ঘরে 0 দিয়ে আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি, অর্থাৎ 35-এর বাইনারি হবে 1 0 0 0 1 1। অনুরূপভাবে যদি 125-কে বাইনারি করি তাহলে 1 2 4 8 16 32 64 128, অর্থাৎ 128 বেশি হয়ে যায়, সেটা বাদ দেবে। 64 32 96, 125 এখনও হয়নি, 96 আরও 16 যদি যোগ করি তাহলে হবে 112, 112 আর 8 120, আর 4 124, 2 দিলে 126 বেশি হয়ে যায়, 2 বাদ, এবং 1 দিলে 125। তাহলে এই সংখ্যাগুলোর করে আমরা 1 এবং 2 এর প্রয়োজন, তাই সেই করে 0 দিয়ে আমরা বাইনারি সংখ্যা লিখব, অর্থাৎ 125-এর বাইনারি 1 1 1 1 1 0 1 হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে অন্যান্য সংখ্যার পারস্পরিক রূপান্তরগুলো করব। আসসালামু আলাইকুম।